নাম্বারিং করি 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে আমাদের ফ্রুক্টোজের ক্ষেত্রে কোথায় ছিল 2 নং কার্বনে কি থাকবে কিটোন মূলক। তো 2 নং কার্বনে আমরা কি কিটোন দিয়ে দিলাম, আর এগুলা হচ্ছে হাত, তার ফাঁকা থাকবে এবং এই হাতগুলো হয় হাইড্রোজেন অথবা হাইড্রোক্সিল দ্বারা পূর্ণ করবে। তো আমি যদি এই পাশে হাইড্রোক্সিল দেই, এই পাশে একটা হাইড্রোজেন থাকবে, তাহলে উপরে কি আরেকটা হাইড্রোজেন। তো এই পাশে যদি হাইড্রোজেন দেই, এই পাশে হাইড্রোক্সিল, এই পাশে হাইড্রোক্সিল যদি দেই, এই পাশে একটা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে, এবং এই পাশে যদি হাইড্রোজেন দেই, এই পাশে হাইড্রোক্সিল দিয়ে ফিল আপ করতে হবে, এবং এই পাশে কি থাকবে হাইড্রোজেন থাকবে। আচ্ছা, এখন 5 নাম্বার কার্বন নিয়ে কথা, কেন হচ্ছে আমরা যদি কি আঁকতে চাই ফ্রুক্টোজ করতে চাই, ডি ফ্রুক্টোজ করতে চাই, 5 নং কার্বন যেটা আছে এটা ডান পাশে যদি আমি OH মূলক দেই, তাহলে এটার নাম কি হবে ডি ফ্রুক্টোজ, এবং এটা কি আলোক সমানুবর্তী হবে, অর্থাৎ আলোটাকে ডান দিক থেকে পাস করবে। এবং আমি যদি এল ফ্রুক্টোজ রাখতে চাই, স্ট্রাকচার যা আছে সেম থাকবে, সেক্ষেত্রে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার কার্বন যদি রাখি, তাহলে কোনো কিছু চেঞ্জ নাই, সব সেম থাকবে। 2 নাম্বার কার্বনে কিটোন মূলক আছে, কিটোন মূলক থাকবে। 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, এটা কি 6 নাম্বার কার্বন। তো এগুলোর মধ্যে কোনো চেঞ্জ নাই, আমরা ইচ্ছা মতো বসাইতে পারি। আচ্ছা, OH, H, H, OH, সেগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নাই। এবার 5 নাম্বার কার্বনের কথা, 5 নাম্বার কার্বনে যদি আমি বাম পাশে OH লিখি এবং ডান পাশে H লিখি, এটার নাম কি হবে, এটার নাম হচ্ছে যে এখানে লিখে রেখেছি এল ফ্রুক্টোজ।